ভাত কাপড় পায়। আমি পেতনি হলে কি হবে? আমারও তো মন আছে, আমারও তো একটা জামাই পাওয়া উচিত। এই করুণ জীবনে একটা সাথীও জুটলো না। হায় হায় হায়। থাম থাম নীলমণি, তোর এই ঘ্যানোর ঘ্যানোর শুনে কান পচে গেল আমার। এই বুড়ো বয়সে শান্তিতে মরতেও দিবি না? প্রতি পূর্ণিমায় তোর এই একই নাটক। কি করব ঠাকুরদা, আমার যে কপালই মন্দ। দেখো না, শাকচুন্নি পর্যন্ত গত মাসে জামাই পেয়ে গেল, আর আমি আমি কি এতই কুৎসিত? না রে পাগলি, তোর সমস্যা হলো তুই কাউকে পছন্দই করিস না। তোর নাকি রাজপুত্র চাই, যেন তুই রাজকন্যা। এই শ্মশানে রাজপুত্র কোথ থেকে আসবে? রাজপুত্র না হোক, একটা ভদ্র, সভ্য, মার্জিত রুচির লোক চাই। বাঘে খাওয়া ডোম কিংবা কবরের লাশ খেকো ভূত, এসব আমি কিছুতেই বিয়ে করব না। তাদের কথা শুনছিল এক ধূর্ত শেয়াল, যার নাম ছিল ভব শেয়াল। সে ছিল খুবই চালাক। কি করা যায়, কি করা যায়? কুকুরদের জ্বালায় যে আর থাকা যায় না, খালি আমায় তাড়া করে বেড়ায়। আর আর ওই হারামজাদা শিকারি হারু সব সময় বন্দুক নিয়ে ঘুরছে, কখন আমায় শিকার করবে তার আশায়। 3 দিন ধরে এদিকে আমি ঠিক মতো খেতেও পারিনি। ওরে বাবারে, এরা এরা এখানেও আবার এসে গেছে। বাপরে বাপ, এবার কোথায় লুকাই আমি, কোথায় লুকাই? এই মরণ যন্ত্রণা থেকে আমি কিভাবে বাঁচি? আরে আরে আরে, হ্যাঁ, মাথায় একটা বুদ্ধি এসেছে। শ্মশানের নীলমণি পেতনির তো জামাই দরকার, আর আমার দরকার একটা নিরাপদ আস্তানা। যদি আমি ওর জামাই হয়ে যাই, তো কোনো কুকুর বা শিকারী শ্মশানে ঢুকতে সাহসই করবে না। হ্যাঁ, একটা পাঞ্জাবি, একটা ধুতি, আর দেখি এই চটি জুতো পারফেক্ট। আজ রাতেই আমি ভদ্রলোক শ্রী ভবানী প্রসাদ দত্ত হয়ে যাব। হ্যাঁ। কে 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 ওখানে? চোর চোর চোর! ওরে দাদা রে, ধর ধর, চোর চোর চোর! হ্যাঁ, বাপরে বাপ, সর্বনাশ হয়ে গেল। ওরে বাপরে, পালা পালা পালা! গোটা পাঁচেক বাড়ি ঘুরে ভব যা যা দরকার সব জোগাড় করে ফেলল। ভদ্রলোকের ধুতি, পাঞ্জাবি আর একটা চশমা। এবার সে সজ্জিত হয়ে শ্মশানের দিকে রওনা দিল। বাঁচাও বাঁচাও, কোনো ভদ্র মহিলা কি এখানে আছেন? আমাকে বাঁচান, দয়া করে আমাকে বাঁচান। আরে, একজন মানুষ এখানে, এই শ্মশানে? আপনি কে মশাই? আর ভূতের কাছে বাঁচানোর আবদার করছেন কেন? মাফ করবেন, আমি ভবানী প্রসাদ দত্ত, কলকাতার নামকরা ব্যবসায়ী। একটা রাতের গাড়িতে চড়ে রাস্তা ভুল করে এই গ্রামে এসে পৌঁছে গেছি। গাড়ির ড্রাইভার আমায় নামিয়ে ফেলে পালিয়েছে। পরে দেখি কিছু গুন্ডা আমাকে তাড়া করছে। কলকাতার ব্যবসায়ী, সেই বড় শহর থেকে এই জমিদারপুরের শ্মশানে? বিশ্বাস করা তো মুশকিল। আমি কেমন যেন শিয়ালের গন্ধ পাচ্ছি। হ্যাঁ, শেয়ালের গন্ধ? ওটা কি করে হবে? আমি তো ভদ্রলোক, ব্যবসায়ী। একটা শিয়ালই তো আমাকে তাড়া করেছে, দেখুন না। আপনি তো খুব সুন্দরী, এত রাতে এখানে একা কি করছেন? আমি সুন্দরী? মানে আমি তো পেতনি, পেতনি ভূত। আপনি ভয় পাচ্ছেন না তো? হ্যাঁ, ভূত? আমি ভূতে বিশ্বাসই করি না। তবে আপনি যদি বলেন, তাহলে বলতে হবে আপনি
আপনি দেখতে না একদমই ভূতের মতো নন, একদম দেবীর মতন। পেতনি নীলমণি আকাশ থেকে পড়ল। একজন ভদ্র সভ্য শিক্ষিত মানুষ তাকে দেবী বলছে। সেদিন থেকেই নীলমণি আর ভবানী প্রসাদের প্রেম শুরু হলো। নীলমণি, তোমার জন্য আমার হৃদয় একদম ব্যাকুল করে। তুমি কি আমাকে বিয়ে করবে? হ্যাঁ, সত্যি বলছো? একটা মানুষ একটা পেতনিকে বিয়ে করবে? হ্যাঁ, কেন নয়? ভালোবাসার কাছে তো এসব বাধা মানে না। বাঁচলাম, এই শ্মশানে থাকলে আর কেউ আমাকে ধরতে পারবে না। কিন্তু তোমাকে আমার একটা কথা বলা দরকার। কি? তোমার কি আগে বিয়ে হয়েছিল? কোনো সমস্যা আছে? না না, সেটা নয়। আমরা পেতনিরা যাদের বিয়ে করি, বিয়ের রাতে তাদের খেয়ে ফেলি। হ্যাঁ, কি খেয়ে ফেলো? না না, আমি বললাম পেতনিরা বিয়ের পর স্বামীর অনেক সেবা করে। আজ শুভ দিনের অশুভ রাতে আমরা সমবেত হয়েছি নীলমণি পেতনি এবং ভবানী প্রসাদ দত্তের ভুতুরে বিয়ে দেখতে। ধুমধাম করে পেতনি এবং শেয়ালের বিয়ে হলো। কিন্তু বিয়ের রাতে ভবশেয়াল পড়ল নতুন ঝামেলায়। ভূত সমাজের নিয়ম অনুযায়ী এবার তোমাকে খাওয়ার পালা। হ্যাঁ, কি খেতে হবে? আমাকে খাবে? এটা কি বলছো তুমি? তুমি জানো না, আমরা পেতনিরা যাদের বিয়ে করি তাদের বিয়ের রাতেই খেয়ে ফেলি। এটাই আমাদের রীতি। হ্যাঁ, ওরে বরে, হ্যাঁ প্রিয়ে, এটা তো আমার জানা ছিল না। দয়া করে একটা অনুরোধ শোনো। আমি দেখছি আমি তোমার পছন্দের জামাই, কিন্তু আমি তো খুব রোগা, দেখতেই তো পাচ্ছ। আমাকে খেলে তো তোমার পেটই ভরবে না। তাহলে তার চেয়ে আমি প্রতিদিন রাতে তোমাকে তোমার পছন্দের খাবার এনে দেবো। যাই খেতে চাও আমি ঠিক এনে দেবো, তার বদলে আমাকে ছেড়ে দাও। মন্দ প্রস্তাব নয়। এত বছর ধরে একা একা এত কষ্ট করেছি, এবার একটু সেবা যত্ন পাওয়া যাবে। ঠিক আছে, আমি এই চুক্তি মানছি। আজ থেকে তুমি আমার জামাই। কিন্তু মনে রেখো, একদিনও যদি তোমার আনা খাবারে আমি সন্তুষ্ট না হই, তাহলে তখনই তোমাকে আমি খেয়ে ফেলবো। এভাবেই ভবশেয়াল পেতনির জামাই হয়ে নিজের প্রাণ বাঁচালো। কিন্তু তার দুঃখের শুরু হলো এখান থেকে। এই এই ভবানী প্রসাদ, শুনছো? আজ আমার শ্মশানের খুলির জল খেতে ইচ্ছে করছে গো। হ্যাঁ, শ্মশানের খুলির জল? সেটা আবার কি? সেটাও জানো না? শ্মশানে বৃষ্টি হলে সেই জল যখন খুলির ভেতর জমে, সেটা আমরা ভূতেরা ওটা খুব পছন্দ করি। তোমাদের যেমন ডাবের জল, আমাদের তেমন শ্মশানের খুলির জল। হ্যাঁ, আরে বাপরে, এটা কোথায় পাবো আমি? সেটা তোমার সমস্যা। তুমি প্রতিশ্রুতি দিয়েছো, রাখতে তো তোমাকে হবেই, নইলে হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি নিয়ে আসছি। সেই রাতেই ভবশেয়াল শ্মশানের খুলির জল খুঁজতে বেরোলো। কিন্তু শ্মশানে পৌঁছতেই তার সমস্যা শুরু হলো। শ্মশানে এসে খুলির থেকে জল নেওয়া, এটাও আমাকে করতে হবে। জঙ্গলি কুকুরগুলো তো এই যন্ত্রণার চেয়ে ভালো ছিল। এই এই কে তুই? আমার কবরের কাছে কি করছিস?
আমি আমি নীলমণি পেতনির জামাই। খুলির জল কোথায় পাওয়া যাবে একটু বলবেন? খুলির জল? পাগল নাকি? গত কয়েক মাসে কি বৃষ্টি হয়েছে নাকি যে খুলির জল পাবি? আর আর তুই কে? নীলমণির জামাই? তুই তো মানুষ বলে মনে হচ্ছে। হ্যাঁ, জি জি হ্যাঁ। আমরা ভূতেরা মানুষের মাংস খাই, পশু পাখিদের মাংস খাই, তা তুই জানিস না? হ্যাঁ, বাঁচাও বাঁচাও, আমি খুলির জল নিতে এসেছি নীলমণি পেতনির হুকুমে। থাম, ওকে ছেড়ে দে। ও সত্যি নীলমণির জামাই। ও আচ্ছা, খুলির জল এখানে পাবি না, ওই ওই ডোবার দিকে যা। অনেক কষ্টে ভব খুলির জল জোগাড় করে নীলমণিকে খুশি করলো। তারপর দিনের পর দিন নীলমণি তাকে নতুন নতুন সব উদ্ভট খাবার আনতে পাঠাতে লাগলো। যেমন ব্যাঙ ভাজা, কুকুরের লেজের চুল দিয়ে বানানো স্যুপ, এমন আরো কত কি। কি হলো জামাই বাবু, এত এত চিন্তিত কেন? কে কে তুমি? আমি হলাম কুসুম, কুসুম শাকচুন্নি, পাশের শ্মশানের বাসিন্দা। তোমাকে প্রায় দেখি। খুব কষ্ট করে নীলমণির জন্য খাবার জোগাড় করতে হয় তো তোমাকে। কি করব বলো? তার জন্য যদি খাবার জোগাড় না করি তাহলে সে নিজেই তো আমাকে খাবার বানিয়ে ফেলবে। হ্যাঁ, এখন প্রতিদিন নতুন নতুন বিচিত্র খাবার চায় সে। কদিন আগে চেয়েছিল হনুমানের লেজের চুল দিয়ে বানানো চা। তুমি বলো কোথায় পাবো এই সব জিনিস আমি? আমি তোমাকে সাহায্য করতে পারি। আমি শাকচুন্নি, আমার অনেক ক্ষমতা আছে। তোমার যাই খাবার দরকার আমি জোগাড় করে দিতে পারি। সত্যি তুমি আমাকে সাহায্য করবে? হ্যাঁ, কিন্তু এর বদলে তোমায় আমাকে বিয়ে করতে হবে। কি? আবার বিয়ে? একটা পেতনি তো আছেই, তার উপর আরেকটা। কিন্তু আমি তোমাকে খেতে চাই না, আমি তোমাকে সত্যিকারের জামাই হিসাবেই চাই। দেখো, নীলমণি তোমাকে একদিন না একদিন খাবেই। আমি তোমাকে সেই বিপদ থেকে বাঁচাতে পারি। কথা তো ঠিক, নীলমণির খপ্পর থেকে বাঁচতে হলে। আর শোনো, আমি নীলমণির মতো ঘ্যানুর ঘ্যানুর করি না। আমার পছন্দ অনেক সিম্পল, শুধু একটা কচি শিয়ালের বাচ্চা রোজ খেতে পেলেই আমি খুশি। কি? তার মানে আমার বাচ্চা খেতে চাও তুমি? তোমার নয় গো, তোমার নয়, সে যে কোনো শিয়ালের হলেই হবে। দেখো, তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, হয় নীলমণির খিদের শিকার হও, নয়তো আমার সঙ্গে থাকো। হ্যাঁ হ্যাঁ, কি মুশকিলে পড়লাম আমি। একদিকে কূপ তো অন্যদিকে খাদ। আচ্ছা, আমি একটু ভেবে দেখি। ভব বুঝল এক শাকচুন্নি আর এক পেতনির মাঝে পড়েছে সে। দুজনেই তাকে চায়, একজন খাবার হিসাবে, অন্যজন জামাই হিসাবে। তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল, কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। আজ তো তোমার সপ্তাহ পূর্তি, এত খাবার এনেছো আমার জন্য, আমি তোমাকে পুরস্কার দেব। তোমার মতো এত সুন্দরী ভয়ঙ্কর পেতনির জন্য এতটুকু তো করতেই পারি। তোমার যত্ন নেওয়া তো আমার কর্তব্য। অবশ্যই, আমি এই অঞ্চলের সবচেয়ে ভয়ঙ্কর পেতনি। আমার চেয়ে সুন্দর বা শক্তিশালী কেউই নেই। কিন্তু আমি শুনেছি। কি কি শুনেছো তুমি? না না, থাক, তোমাকে দুঃখ দিতে চাই না। তুমি যদি শোনো তাহলে মন খারাপ করবে। কি শুনেছো বলবে কি না, নইলে আজই তোমাকে খেয়ে ফেলবো। হ্যাঁ, ওই পাশের শ্মশানের শাকচুন্নি বলছিল সে নাকি তোমার চেয়েও শক্তিশালী। সে নাকি তোমাকে এক হাতেই সামলে নিতে পারে। আর আর বলছিল তোমার জামাইকে সে নিজের করে নেবে। কি? সেই মেয়ে মানুষ আমার সম্পর্কে এসব বলেছে? আমার জামাইকে নিয়ে যাবে?
তার এত বড় সাহস! হ্যাঁ, আর বলছিল তুমি নাকি এখন বুড়ি হয়ে গেছো, নতুন ভূতনীদের সামনে তোমার কোনো দামই নেই। হ্যাঁ? আমি এখনই দেখাচ্ছি ওই শাকচুন্নিকে আমি বুড়ি হয়ে গেছি। ওর কপাল ভাঙবো আজকে আমি। হ্যাঁ। এক নম্বর ফাঁদ তো সেট হয়ে গেল, এবার দ্বিতীয় নম্বর। হ্যাঁ, কুসুম, এই যে কুসুম শাকচুন্নি, কোথায় গেলে? খুব বিপদ যে। কি হয়েছে? কি হয়েছে জামাই বাবু? নীলমণি এখানে আসছে তোমাকে মারতে। সে বলেছে তুমি নাকি আমাকে ভাগিয়ে নিয়ে যেতে চাও, আর বলেছে তুমি এখন নাকি বুড়ি হয়ে গেছো, তাই তুমি নতুন শিকার আর ধরে খেতে পারো না। আমি বুড়ি হয়ে গেছি? আমি শিকার ধরে খেতে পারি না? হ্যাঁ, সেসব জানি না, কিন্তু সে এখনই এসে পড়বে। তার হাতে আবার একটা টর্চের আলো দেখলাম। তুমি তো জানোই ভূতনীরা টর্চের আলো দেখলে পালিয়ে যায়। টর্চের আলো নিয়ে আমাকে ভয় দেখাতে এসেছে? হ্যাঁ, ওর এত বড় সাহস! ওকে দেখে নেবো আজ। হ্যাঁ, দ্বিতীয় ফাঁদও সেট, এবার নিজেই সরে পড়ি। হ্যাঁ, শাকচুন্নি, শাকচুন্নি, কোথায় তুই? এই যে আমি। তুই টর্চের আলো দিয়ে আমাকে ভয় দেখাতে এসেছিস। তুই আবার ভূতদের মধ্যে ছড়িয়ে বেড়াচ্ছিস যে আমি বুড়ি হয়ে গেছি, আমি শিকার ধরে খেতে পারি না। হ্যাঁ, হ্যাঁ, কি কি? আর তুই কি বলেছিস? আমি বুড়ি হয়ে গেছি আর তুই আমার জামাইকে নিয়ে পালাতে চাস? তবে রে, আমি বুড়ি হয়ে গেছি। চুলের মুঠি ধরে দেবো তোকে। আমি বুড়ি হয়েছি। দুই ভূতনির মধ্যে শুরু হলো এক তুমুল যুদ্ধ। চুল ধরাধরি, আছড়া আছড়ি, থাপ্পড়, কিল। শেষে দুই ভূতনি যুদ্ধের কারণে মারা গেল এবং সেই সুযোগে ভবশেয়াল সেখান থেকে পালিয়ে গেল।